সুপ্রিয় বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ব্যাটিং ব্যর্থতায় আবারও হার বাংলাদেশের টাইগারদের। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে এক বৃদ্ধ পতাকা বিক্রি করছিলেন। তার হাতে থাকা সবচেয়ে বড় পতাকাটি ছিল লাল সবুজ, অর্থাৎ বাংলাদেশের পতাকা। দাম 500 রুপি। বৃদ্ধের সঙ্গে থাকা কিশোর স্লোগান তোলার মতো করে উর্দুতে যে কথা বলল, তার বঙ্গানুবাদ দ্বারায় আমরা বাংলাদেশের সঙ্গে আছি। এটি আজ দুপুরের ঘটনা ছিল। সন্ধ্যার দিকে গ্যালারি অনেকটা পূর্ণ হয়ে গেলেও শুরুতে খুব বেশি দর্শক ছিল না। পতাকা ছিল আরও কম দর্শকের হাতে, তবে বেশিরভাগই লাল সবুজ আর কিছু পাকিস্তানের পতাকা। বাংলাদেশের পতাকা হাতে রাখা দর্শকদের মধ্যে বাংলাদেশের মানুষ যেমন ছিলেন, ছিলেন পাকিস্তানিও। পেস বক্স থেকে গ্যালারির দিকে একবার চোখ বুলিয়েই বুঝে নেওয়া গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের সমর্থন বাংলাদেশের দিকে। খেলার মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানদের 4-6 আর বোলারদের উইকেট নেওয়ার মুহূর্তগুলো হয়েছে উল্লাসধ্বনি, সেটি এমনকি প্রেস বক্সে স্থানীয় অনেক সাংবাদিকই ম্যাচের আগে ঘোষণা দিলেন, আজ আমরা বাংলাদেশের সমর্থক। নিজেদের দেশ ছাড়া অন্য দেশের সঙ্গে খেলা পাকিস্তানের মানুষকে আগেও বাংলাদেশকে সমর্থন করতে দেখা গেছে, তবে আজকের সমর্থনে তাদের একটা বিশেষ স্বার্থ ছিল। নিউজিল্যান্ড ও ভারতের কাছে প্রথম 2 ম্যাচে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই ঝুলন্ত অবস্থায় আছে, কার্যত শেষ। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের আশার সলতেতে একটু জ্বালানি পড়ত। পিন্ডির ব্যাটিং উইকেটে 236 রানের পুঁজি নিয়ে অবশ্য নিজেদের বা অন্যের কারো আশাই পূরণ করা কঠিন ছিল বাংলাদেশের জন্য। এত কম রান নিয়ে এই উইকেটে জিততে হলে 2টি শর্ত পূরণ হতেই হতো। প্রথমত, বোলিংয়ে নিজেদের করতে হতো দুর্দান্ত কিছু, ফিল্ডিংয়ে ভুল এড়িয়ে কাজে লাগাতে হতো অর্ধেক সম্ভাবনাগুলো। দ্বিতীয় শর্ত, প্রতিপক্ষের ব্যাটিংটা হতো বাজে, কিন্তু বোলিং মোটামুটি ভালো হলেও ফিল্ডিংয়ে ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডও পরে তাদের আসল খেলাটাই খেলেছে। রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি 112 আর টম ল্যাথামের 55-50-তে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় 23 বল আর 5 উইকেট হাতে রেখেই। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ, ব্রেক থ্রু এনেছিলেন। প্রথম ওভারেই মেডেন উইকেট, শেষ বলে বোল্ড কিউই ওপেনার উইল ইয়ং। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে পরের আঘাত টানেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজই প্রথম খেলতে নামা আরেক পেসার নাহিদ রানা। নিজের প্রথম ওভারেও গতির ঝড় তোলা রানা এই ওভারের প্রথম বলটা করলেন 147.5 কিলোমিটার জোরে। পরের বলে ডেভন কনওয়েকে 1 রান দিয়ে তৃতীয় বলে কট বিহাইন্ড করালেন কেইন উইলিয়ামসনকে। সেই বলও ছিল 145 কিলোমিটার উপর গতির। 15 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলায় ধাক্কায় পাওয়ার প্লে পর্যন্ত 2 উইকেটে 20 রানই করতে পেরেছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে কনওয়ের 72 বলে 57 রানের জুটি হয়েছে, তবে কনওয়েকে বোল্ড করে এই জুটিও আগে বাড়তে দেননি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় আজ হেরে গেল বাংলাদেশ। আল্লাহ হাফেজ সবাইকে।